আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে কম্পিউটার কেন্দ্রের জন্য নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে বর্ণিত বেতন স্কেলে অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনের আবেদন আহ্বান করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের আবেদন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে আসি। প্রথমে রয়েছে পদের নাম ও বেতন স্কেল, তারপরে রয়েছে পদ সংখ্যা, বয়স এবং প্রার্থীর যোগ্যতা। প্রথমে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, এখানে লোক নেবে। পদ সংখ্যা একজন, বয়স 40 বছরের বেশি লাগবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইত্যাদিতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী যেই স্নাতক হয় সেই স্নাতক ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামের কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা লাগবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন ও বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতাটা আপনারা ভিডিও থেকে সুন্দরভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সহ সবকিছু বিষয়ে পূর্ণ ধারণা পাবেন। 2 নম্বরে রয়েছে প্রোগ্রামার, এখানেও লোক নেবে একটি, অনূর্ধ্ব 35 বছর অর্থাৎ 35 বছর লাগবে। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন ধরনের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ 4 বছরের যে মেয়াদি স্নাতক বা সম্মানের জিপিএ লাগবে দ্বিতীয় শ্রেণীর সেটি। এছাড়াও কোনো 4 বছরের অভিজ্ঞতা লাগবে কোনো স্বায়ত্তশাসিত বা যে কোনো ধরনের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে। 3 নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার, লোক সংখ্যা নেবে 2 জন, অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। ইন্টারনেট প্রোগ্রামিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, লোক নেবে একজন, বয়স অনূর্ধ্ব 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেশ কিছু শর্তাবলী ও নির্দেশনাবলী রয়েছে, যেমন সকল পদে 17/7/2025 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে প্রার্থীর বয়স 4 নং কলমে বর্ণিত বয়সের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও বেশ কিছু নির্দেশনাবলী বা শর্তাবলী দেওয়া রয়েছে, আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। এখানে সব কিছু দেখা দিচ্ছি আমি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। যে কোনো পরীক্ষার ফি, এখানে পরীক্ষার ফি লাগবে আপনাদের, সেই পরীক্ষার ফিটা আপনারা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে যে কোনো পদের জন্য, যেমন কোনো পদের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা জমা করতে হবে। উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করার পর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোভাবে গৃহীত হবে না, অর্থাৎ আপনাদের টাকাটা পেইড না করলে আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এছাড়া এখানে এদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেও আপনারা আবেদন করতে পারবেন নিজে। আবেদনের টাইম হচ্ছে 17/7/2025 খ্রিস্টাব্দ 10টা হইতে 7/8/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণে দর্শানো বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। এটা বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে, আপনারা দ্রুত আবেদনটি করে ফেলবেন এখানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।